नमस्कार, हरिबोल, जय राधे। सकल गौरी वैष्णव भक्तबृंदेर चरण कमले आमार दंडवत प्रणाम। आज शनिवार 28 सेप्टेम्बर इंदिरा एकादशी। आमी आपनादेर सामने लाइवे एसेছি इंदिरा एकादशीर माहात्म्य बर्णना करार जन्य नय, कारण यूट्यूबे चार्ज दिले आपनारा इंदिरा माहात्म्येर असंख्य भिडियो पेये जाबेन। आमी शुधु आपनादेर काछे करजोड़े मिनति जानिए एकादशी केन आमरा करब एर विज्ञान सम्मत भित्ति कि सेटी निये एकटु आलोचना करते चाइ। देखुन एकादशीर माहात्म्य गीताय षष्ठ अध्याये ध्यान योग, आबार कोनो कोनो क्षेत्रे बला हय अभ्यास योग। এই অভ্যাস যুগের 17 নম্বর শ্লোকে ভগবান পরোক্ষভাবে আমাদেরকে একাদশী সম্পর্কে কি বলেছেন। একাদশী মানে হলো বিশেষভাবে উপবাস পালন করা, আর এই উপবাস পালন করার নিমিত্তেই আমরা গীতার ষষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোক থেকে আপনাদেরকে উদ্ধৃত করে বিষয়টি জানাচ্ছি। গীতায় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগে ভগবান 17 নম্বর শ্লোকে কি বলেছেন। যুক্তাহার বিহারস্য উক্ত চতুষ্ট কর্মসু উক্ত স্বপ্ন অবোধস্য ভবতি দুঃখহা। অর্থাৎ গীতায় বলেছেন ভগবান যে হে অর্জুন, যিনি পরিমিত আহার ও বিহার করেন এবং যার কর্ম প্রচেষ্টা নিদ্রা ও জাগরণে নিয়মিত যোগ অভ্যাসের দ্বারা তার দুঃখ দূর হয়। অর্থাৎ অভ্যাস করতে হবে। এখানে কি বলেছেন ভগবান, যুক্ত আহার বিহারস্য। যুক্ত আহার মানে কি, নিয়ন্ত্রিত আহার, নিয়ন্ত্রিত ভোজন। আর চেষ্টস্য মানে চেষ্টা বিশেষ, কর্মস কর্তব্য কর্ম অনুষ্ঠানে যুক্ত থাকা মানে নিয়ন্ত্রিত থাকা। স্বপ্ন অবদৃশ্য অর্থাৎ নিদ্রিত জাগ্রত ব্যক্তির যোগ অভ্যাস ভবতি মানে হয়, দুঃখ নাশ হয়। অর্থাৎ এই শ্লোকে ভগবান আমাদেরকে পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে পরিমিত আহার ও বিহার করতে হবে, পরিমিত প্রয়াস করবেন। যার নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। দেখুন তো বিজ্ঞান কি বলছেন এই জায়গায়। বিজ্ঞান বলছেন যে যারা বিজ্ঞান পড়ে ডাক্তার হয়েছেন বা ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছেন, তাদের দ্বারা গেলে তারাও আপনাদেরকে পরামর্শ দিবেন যে আপনি নিয়মিত ঘুমাবেন, আর ঘুম না আসলে ঘুমের ট্যাবলেট দিয়ে দেয়। আবার নিয়মিত খাবার খাবেন, পরিমিত খাবার খাবেন, মডারেটলি। আবার কি বলছেন যে পরিমিত ঘুমাবেন, বেশি ঘুমাতে পারবেন না। আবার কি বলছেন যে জাগরণও বেশি সময় করতে পারবেন না। অর্থাৎ ঘুম, জাগরণ, আহার, বিহার সব কিছু আপনাকে নিয়ম নীতি অনুসারে করতে হবে। আর সেটাই হলো আপনার একটা জীবনের ধারা বা বিজ্ঞানের একটি ধারা, যেটা জীবনকে নিয়ন্ত্রিত করে পরিচালিত করে। ভগবান অনাদিরাদি গোবিন্দ দাপর যুগে অর্জুনকে সেই কথাটি বলে গিয়েছেন। দেখেন আজ থেকে হাজার হাজার বছর আগে দাপর যুগে ভগবান কৃষ্ণকে বলে গিয়েছেন। আর আজকে কলিযুগে এসেও আমরা সেটি বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাই। তাহলে এই যে আমরা প্রতি মাসে 2টি একাদশী পালন করি, একাদশী পালন করার হলো উপবাস, বিশেষভাবে উপবাস। আর উপবাস মানে মানে নিকটে, বাস মানে থাকা। তাহলে কার নিকটে থাকা?
ভগবানের নিকটে যুক্ত থাকা। এই যে ভগবানের সাথে যুক্ত থাকা, সেটাই হলো আপনার মূল, এটাই হলো আপনার মূল থিম, সেটাই হলো আপনার মূল থিম। সেটা আপনাকে পালন করতেই হবে। এই কারণে আমরা প্রতি মাসে 2 বার একাদশী পালন করি। হিন্দু ধর্মের একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা। একাদশী পালন করলে আপনার মন ধর্মের দিক দিয়ে ধাবিত হয়। এছাড়া উপবাসের সাথে বেশ যুক্ত কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত এই বিরতির সময়কাল পর্যন্ত উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন মটরশুঁটি এবং রবি শস্যের পরিবর্তে শুধুমাত্র ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্য খাওয়া হয়। অর্থাৎ একাদশীর দিন রবি শস্য সম্পূর্ণভাবে বর্জন আমরা সকলেই জানি। মটরশুঁটিও বাদ, শুধু ফলমূল, শাকসবজি এবং দুগ্ধজাত খাবার আমাদেরকে খেতে হবে, অর্থাৎ তরলজাত খাবার। কেন? একদম উপবাস থাকলে আরও ভালো, উপবাস নির্জল উপবাস থাকলে আরও ভালো। কারণ আমাদের বিজ্ঞান বলছেন যে স্টমাক অর্থাৎ পরিপাকতন্ত্রকে মাঝে মধ্যে খালি রাখতে হয়, তাহলে পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আর একাদশী দিনেই সেটা আমাদের করা সম্ভব। কারণ আমরা তো কলিযুগের মানুষ, কর্মযুক্ত মানুষ, খাদ্য, পানাহার এবং এগুলোর মধ্যে আমাদের বেশি আকৃষ্ট করে। সেই জন্য ভগবান আমাদেরকে এই মাসের 2টি দিন আমাদেরকে লাগাম টেনে দিয়েছেন যে তোমরা এই জিনিসগুলো পালন করো, তাহলে আমার মঙ্গলের জন্য আমাকে একাদশী উপবাস পালন করা উচিত। কিংবদন্তিতে বলা হয়েছে বিষ্ণু যখন শয়ন বা ধ্যানরত অবস্থায় ছিল, কিভাবে একাদশী এলো সে সম্পর্কে কিছুটা আলোচনা করি। তখন মূর্ধনব রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে। সেই সময় বিষ্ণুর 11তম ইন্দ্রিয় অর্থাৎ মন থেকে একজন সুন্দরী নারীর জন্ম হয়। মোহগ্রস্ত মূর্ধনব তাকে বিয়ে করতে চান, যার উত্তরে তিনি অর্থাৎ ওই নারী বলেন যদি তাকে যুদ্ধে এসে অর্থাৎ মূর্ধনব তাকে পরাজিত করতে পারে তাহলেই বিয়ে হবে। উভয়ই যুদ্ধ শুরু করে দিলেন। এই যুদ্ধে মূর্ধনব নিহত হয়। এই মুহূর্তে ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে উঠেন এবং নারীকে একাদশী নাম দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন যে কেউ যদি এই দিনে উপবাস করে তবে তার মোক্ষম লাভ হবে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আজকের যে ইন্দিরা একাদশী এটা কেন আসলো, বা এই কৃষ্ণপক্ষের এই একাদশী, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী কেন আমরা পালন করব সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পিতৃপক্ষ একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়। মনে করা হয় এই 15 দিনের মধ্যে প্রয়াত পিতৃপুরুষরা তাদের উত্তরপুরুষদের হাত থেকে জল নিতে মরতে নেমে আসেন। পিতৃপক্ষের মধ্যে যে একাদশী